আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইনজু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে শিম রান্না, একদম গ্রামীণ পদ্ধতিতে। এই রেসিপিটা এতটাই সহজ বানানো, রেসিপি না দেখলে একদমই বুঝবেন না। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি শিম নিয়েছি, আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেক কটা শিম আছে। বেশ কিছুটা আমি শিম বেছেও নিয়েছি, আপনাদের দেখিয়ে দিই। এখানে আমার অনেকগুলো পুরো শিমও ছিল, মানে যে শিমগুলো একদম পুরো পেকে গেছে, সে তার শুধুমাত্র বীজগুলোই নিয়েছি। যে কতগুলো বীজ বেরিয়েছে, কার কার এই শিমের বীজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। একটা পাত্রে আমি সরিষা নিয়েছি, সরিষাটা ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়ে নেব এবং শিলটাতে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এই যে পেস্ট করে নিয়েছি। এবার আমি শিম এবং আলুগুলো ধুয়ে নিয়ে নেব। আমি এখানে আরও ছোটো আলু ইউজ করেছি, আপনাদের কাছে ছোটো আলু থাকলে বড়ো আলু ইউজ করতে পারেন। আলু শিমটা ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। এবার কড়া নিয়ে নিলাম, কড়াতে প্রথমে শিম আলুগুলো দিয়ে দেবো। সব মশলা এবারে আমি একে একে দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা আপনাদের মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আমি একটু সামান্য দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দেবো লঙ্কার পেস্ট। একটা টমেটো আমি টুকরো করে সেখানে দিয়ে দিলাম। সেই সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো এখানে সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, সর্ষের জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সমস্ত মশলার সঙ্গে আমি সয়াবিনগুলো মিশিয়ে নিয়ে নিচ্ছি ভালো করে, হাতের মাধ্যমে আপনারা মিশিয়ে নেবেন। এবার এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। জলের পরিমাণটা আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক আপনারাও ঠিক সেইভাবে দেবেন। এবার সে উনুনে বসিয়ে দিলাম কড়াটা, ঢাকনা দিয়ে এটা রান্না করতে দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখলাম অনেকটাই জল শুকিয়ে গেছে এবং পুরো সরিষা উপর থেকে শিমের মধ্যে ছড়িয়ে গেছে। আশা করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবার আমি হালকা হাতে নেড়ে কষিয়ে নেব, বেশি নাড়তে যাবেন না, নাহলে শিমটা ভেঙে যাবে। একটু মাঝে মাঝে নেড়ে দেবেন, নেড়ে কষিয়ে নিয়ে নেবেন এবং শিম থেকে জলটা শুকিয়ে নিয়ে নেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জল শুকিয়ে গেছে এবং শিম থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমার দেখুন প্রায় শিমের জল শুকিয়ে দিয়েছে। আমি একটু ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন পুরো জল শুকিয়ে গেছে শিম থেকে, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে এবার সার্ভ করবো। রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে, ভালো থাকবেন।